নবম পরিচ্ছেদ গোপীনাথ পট্টনায়ক উদ্ধার এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তবাৎসল্য। নবম পরিচ্ছেদের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, ভবানন্দ রায়ের পুত্র গোপীনাথ পট্টনায়ক সরকারি কর্মচারীর কার্যে নিযুক্ত ছিলেন, কিন্তু তিনি রাজকোষের কিছু অর্থ নষ্ট করেছিলেন। সুতরাং রাজা প্রতাপরুদ্রের জ্যেষ্ঠ পুত্র বড়জানা আদেশ দিলেন গোপীনাথ পট্টনায়ককে যেন মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। এইভাবে গোপীনাথ পট্টনায়ককে হত্যা করবার জন্য চাঙ্গার উপরে উত্তোলন করা হলো, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপার ফলে তিনি মুক্ত হলেন। অধিকন্তু তাকে পূর্বাপেক্ষা উচ্চ পদে অভিষিক্ত করা হয়েছিল। অগণ্য ধন্য চৈতন্য গণানাম প্রেম বন্নয়া নিম্নো অধন্য জন শ্রান্তমরু শস্যদনুপতাম। অসংখ্য গৌরবান্বিত শ্রীচৈতন্য ভক্তের প্রেমবন্যার দ্বারা হতভাগ্য জনগণের অন্তঃকরণ রূপ মরুভূমিতে জলময় হয়েছিল। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময়, জয় জয় নিত্যানন্দ করুণ হৃদয়, জয়াদ্বৈত চন্দ্র জয় জয় দয়াময়, জয় গৌর ভক্তগণ সবরসময়। এই মতো মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নীলাচলে বাস করেন কৃষ্ণ প্রেম রঙ্গে। অন্তরে বাহিরে কৃষ্ণ বিরহ তরঙ্গ, নানাভাবে ব্যাকুল প্রভুর মন আর অঙ্গ। দিনে নৃত্য কীর্তন জগন্নাথ দর্শন, রাত্রে রায় স্বরূপ শনে রস আস্বাদন। দিনের বেলা তিনি নৃত্য কীর্তন করতেন এবং মন্দিরে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতেন, আর রাত্রে রামানন্দ রায় ও স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে কৃষ্ণ প্রেমের অপ্রাকৃত রস আস্বাদন করতেন। ত্রিজগতের লোক আসি করেন দর্শন, যেই দেখে সেই পায় কৃষ্ণ প্রেম ধন। মনুষ্যের বেশে দেব গন্ধর্ব কিন্নর, সপ্ত পাতালের যত দৈত্য বিষধর। সপ্তদ্বীপে নবখণ্ডে ঐশে যত জন, নানা বেশে আসি করে প্রভুর দর্শন। প্রহ্লাদ বলি ব্যাস শুক আদি মুনিগণ, আসি প্রভু দেখি প্রেমে হয় অচেতন। প্রহ্লাদ মহারাজ, বলি মহারাজ, ব্যাসদেব, শুকদেব আদি মুনি ঋষিরা এসে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে কৃষ্ণ প্রেমে অচেতন হতেন। বাহিরে ফুকারে লোক দর্শন না পায়া, কৃষ্ণ কহ বলেন প্রভু বাহিরে আসিয়া। প্রভুর দর্শনে সব লোক প্রেমে ভাসে, এই মতো যায় প্রভু রাত্রি দিবসে। শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে সমস্ত লোকেরা কৃষ্ণ প্রেমে মগ্ন হতেন। এইভাবে মহাপ্রভুর রাত্রি এবং দিন অতিবাহিত হতো। একদিন লোক আসি প্রভুরে নিবেদিল, গোপীনাথেরে বড় জানা চাঙ্গে চড়াইল। একদিন লোকেরা এসে শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন যে ভবানন্দ রায়ের পুত্র গোপীনাথ পট্টনায়ককে রাজার জ্যেষ্ঠ পুত্র বড়জানা চাঙ্গে চড়িয়েছে। তলে খড়গ পাতি তারে উপরে ডারিবে, প্রভু রক্ষা করেন যবে তবে নিস্তারিবে। সবংশ তোমার সেবক ভবানন্দ রায়, তার পুত্র তোমার সেবকে রাখিতে জুয়ায়। তারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, ভবানন্দ রায় এবং তার পরিবারের সকলে আপনার সেবক, তাই তার পুত্রকে রক্ষা করা আপনার উচিত। প্রভু কহে রাজা কেন করে তাড়ন, তবে সেই লোক কহে সব বিবরণ। গোপীনাথ পট্টনায়ক রামানন্দ ভাই,
সর্বকাল হয় তেহ রাজ বিষয়। তারা বললেন, রামানন্দ রায়ের ভাই গোপীনাথ পট্টনায়ক দীর্ঘকাল রাজার সম্পত্তি রক্ষকের কাজ করত। মাল জাঠ্যাদণ্ড পাতে তার অধিকার, সাধি পাড়ি আনি দ্রব্য দিল রাজদার। তিনি মালজাঠ্যা দণ্ডপাট নামক স্থানের অধিকারী এবং সেখানে কর আদায় করে তিনি রাজকোষে জমা দেন। 2 লক্ষ কাহন তার ঠাই বাকি হইল, 2 লক্ষ কাহন কৌড়ি রাজা তো মাগিল। তেহ কহে স্থূল দ্রব্য নাহি যে গণি দিব, ক্রমে ক্রমে বেচি কিনি দ্রব্য ভরিব। গোপীনাথ পট্টনায়ক তখন রাজাকে বললেন, আমার কাছে এমন কোনো স্থূল দ্রব্য নেই যে এখনই আমি আপনাকে সেই অর্থ দিতে পারি। দয়া করে আপনি আমাকে কিছু সময় দিন, তাহলে ধীরে ধীরে আমি বেচা কেনা করে সেই অর্থ ফিরিয়ে দেব। ঘোড়া 10-12 হয় লহ মূল্য করি, এত বলি ঘোড়া নে রাজদারে ধরি। আমার কাছে 10-12টি ঘোড়া আছে, সেগুলি যথাযথ মূল্য দিয়ে আপনি কিনে নিন। এই বলে তিনি সেই ঘোড়াগুলি রাজদারে নিয়ে এলেন। এক রাজপুত্র ঘোড়ার মূল্য ভালো জানে, তারে পাঠাইল রাজা পাত্র মিত্র সনে। সেই রাজপুত্র মূল্য করে ঘটাইয়া, গোপীনাথের ক্রোধ হইল মূল্য শুনিয়া। সেই রাজপুত্র কমিয়ে কমিয়ে সেই ঘোড়াগুলির মূল্য নির্ধারণ করল এবং সেই মূল্য শুনে গোপীনাথের খুব রাগ হলো। সেই রাজপুত্রের স্বভাব গ্রীবা ফিরায়, ঊর্ধ্বমুখে বারবার ইতি উতি চায়। সেই রাজপুত্রের মুদ্রাদোষ ছিল গ্রীবা ফিরিয়ে ঊর্ধ্বমুখে বারবার এদিক ওদিক চাওয়া। তারে নিন্দা করি কহে সগর্ব বচনে, রাজা কৃপা করে তাতে ভয় নাহি মানে। আমার ঘোড়া গ্রীবা না ফিরায় ঊর্ধ্বে নাহি চায়, তাতে ঘোড়ার মূল্য ঘাটি করিতে না জুয়ায়। রাজা তাকে কৃপা করেন বলে গোপীনাথের মনে কোনো ভয় ছিল না। সে তখন সগর্বে তাকে নিন্দা করে বলে, আমার ঘোড়া এদিক ওদিকে ঘাড় ফিরিয়ে ওপরের দিকে চায় না, তাই কমিয়ে কমিয়ে ঘোড়ার মূল্য নির্ধারণ করা আপনার উচিত হয়নি। শুনি রাজপুত্র মনে ক্রোধ উপজিল, রাজার ঠাই যাই বহু লাগানি করিল। কৌড়ি নাহি দিবে এই বেড়ায় ছদ্ম করি, আজ্ঞা দেহ যদি চাঙ্গে চড়াইয়া লই কৌড়ি। রাজা বলে, যেই ভালো সেই করো যায়, যে উপায়ে কৌড়ি পায় করো সে উপায়। রাজপুত্র আসি তারে চাঙ্গে চড়াইল, খড়গ উপরে ফেলাইতে তলে খড়গ পাতিল। শুনি প্রভু কহে কিছু করি প্রণয় রোষ, রাজ কৌড়ি দিতে না রে রাজার কিবা দোষ। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু কিছু প্রণয় রস প্রদর্শন করে বললেন, গোপীনাথ রাজার টাকা ফেরত দিচ্ছে না, তাই রাজা তাকে শাস্তি দিচ্ছে, তাতে রাজার কি দোষ? রাজ বিলাত সাধি খায় নাহি রাজ ভয়, দাড়ি নাটু আরে দিয়া করে না ব্যয়। যেই চতুর সেই করুক রাজ বিষয়, রাজদ্রব্য শোধি পায় তার করুক ব্যয়। যে চতুর সে রাজকার্য করতে পারে এবং রাজার পাওনা মিটিয়ে দিয়ে যা উদ্বৃত্ত থাকে তা ব্যয় করতে পারে। হেন কালে আর লোক আইল ধাইয়া, বাণীনাথ আদি সবংশে লয়া গেল বান্ধিয়া। প্রভু কহে, রাজা আপনে লেখার দ্রব্য লইব, আমি বিরক্ত সন্ন্যাসী তাহে কি করিব। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন, রাজা তার পাওনা বুঝে নেবে, আমি বিষয়ের প্রতি অনাসক্ত সন্ন্যাসী, আমি কি করতে পারি?
তবে স্বরূপাদি যত প্রভুর ভক্তগণ, প্রভুর চরণে সবে কইলা নিবেদন। রামানন্দ রায়ের গোষ্ঠী সব তোমার দাস, তোমারও উচিত নহে ওইছন উদাস। শুনি মহাপ্রভু কহে সক্রোধ বচনে, মোরে আজ্ঞা দেহ সবে যাও রাজস্থানে। তোমা সবার এই মত রাজ ঠাই যায়া, কৌড়ি মাগিল মুই আচল পাতিয়া। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু ক্ষুব্ধ হয়ে বললেন, তোমরা কি বলতে চাও যে আমি রাজার কাছে যাব? তোমরা কি চাও যে আমি রাজার কাছে গিয়ে আঁচল পেতে টাকা করি, ভিক্ষা করি? 5 গণ্ডার পাত্র হয় সন্ন্যাসী ব্রাহ্মণ, মাগিলে বা কেনে দিবে 2 লক্ষ কাহন। সন্ন্যাসী অথবা ব্রাহ্মণ 5 গণ্ডা পর্যন্ত ভিক্ষা করতে পারে, কিন্তু সে চাইলেও কেন তাকে 2 লক্ষ কাহন করে দেওয়া হবে? হেন কালে আর লোক আইল ধাইয়া, খড়গের ওপরে গোপীনাথে দিতেছে ডারিয়া। শুনি প্রভুর গণ প্রভুরে করে অনুনয়, প্রভু কহে আমি ভিক্ষুক, আমা হইতে কিছু নয়। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদেরা সকলে তাকে পুনরায় অনুরোধ করলেন, কিন্তু মহাপ্রভু উত্তর দিলেন, আমি ভিক্ষুক, এই ব্যাপারে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। তাতে রক্ষা করিতে যদি হয় সবার মনে, সবে মেলি জানা হো জগন্নাথের চরণে। ঈশ্বর জগন্নাথ যার হাতে সর্বার্থ, কর্তুম অকর্তুম অন্যথা করিতে সমর্থ। শ্রী জগন্নাথদেব পরমেশ্বর ভগবান, তিনি সর্বশক্তিমান, তাই তিনি তার ইচ্ছা অনুসারে সব কিছু করতে পারেন। ইহা যদি মহাপ্রভু এতে কহিলা, হরিচন্দন পাত্র যাই রাজারে কহিলা। গোপীনাথ পট্টনায়ক সেবক তোমার, সেবকের প্রাণদণ্ড নহে ব্যবহার। মহাপ্রভু যখন এইভাবে উত্তর দিলেন, তখন হরিচন্দন পাত্র নামক একজন রাজকর্মচারী রাজার কাছে গিয়ে বললেন, গোপীনাথ পট্টনায়ক আপনার সেবক, সেবকের প্রাণদণ্ড দেওয়া উচিত ব্যবহার নয়। বিশেষ তাহার ঠাই কৌড়ি বাকি হয়, প্রাণ নিলে কিবা লাভ নিজ ধন ক্ষয়। যথার্থ মূল্যে ঘোড়া লহ যে বা বাকি হয়, ক্রমে ক্রমে দিবে ব্যর্থ প্রাণ কেনে লয়। রাজা কহে এই বাত আমি নাহি জানি, প্রাণ কেনে লইব তার দ্রব্য চাহি আমি। বিস্মিতভাবে রাজা তখন বললেন, এ কথা আমি কিছুই জানি না, আমি কেন তার প্রাণ নেব? আমি কেবল তার কাছ থেকে আমাদের পাওনা টাকা উসুল করে নিতে চাই। তুমি যাই করো তাহার সর্বসমাধান, দ্রব্য জয়ছে আইসে আর রহে তার প্রাণ। তবে হরিচন্দনাসী জানারে কহিল, চাঙ্গে হইতে গোপীনাথে শীঘ্র নামাইল। দ্রব্য দেহ রাজা মাগে উপায় পুছিল, যথার্থ মূল্যে ঘোড়া লহ তেহ তো কহিল। ক্রমে ক্রমে দিমু আর যত কিছু পারি, অবিচারে প্রাণ লহ কি বলিতে পারি। তারপর তাকে জানানো হলো যে রাজা তার কাছ থেকে তার পাওনা টাকা ফেরত চেয়েছেন এবং কিভাবে তিনি তা শোধ করবেন তার উপায় জানতে চেয়েছেন। তখন গোপীনাথ বললেন, যথার্থ মূল্য দিয়ে আমার ঘোড়াগুলি নিন, আর যা বাকি থাকে তা আমি ধীরে ধীরে শোধ করে দেব। বিনা বিচারে আপনারা আমার প্রাণ নিচ্ছিলেন, তাহলে আমি আর কি বলতে পারি। যথার্থ মূল্য করি তবে সব ঘোড়া লইল, আর দ্রব্যের মুদ্দতি করি ঘরে পাঠাইল। এথা প্রভু সেই মনুষ্যেরে প্রশ্ন কইল, বাণীনাথ কি করে যবে বান্ধিয়া আনিল। এদিকে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই বার্তাবাহককে জিজ্ঞাসা করলেন,
বাণীনাথকে যখন বেঁধে আনা হলো তখন সে কি করছিল? সে কহে বাণীনাথ নির্ভয়ে লয় কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ কহে অবিশ্রাম। সংখ্যা লাগে দুই হাতে অঙ্গলিতে লেখা, সহস্রাদি পূর্ণ হইলে অঙ্গে কাটে রেখা। শুনি মহাপ্রভু হইলা পরম আনন্দ, কে বুঝিতে পারে গৌরাঙ্গের কৃপা ছন্দবন্ধ। হেনকালে কাশী মিশ্র আইলা প্রভু স্থানে, প্রভু তারে কহে কিছু সৌদ্বেগ বচনে। ইহা রহিতে নারী জামু আলালনাথ, নানা উপদ্রব ইহা না পাই স্বাদ। ভাবানন্দ রায়ের গোষ্ঠী করে রাজ বিষয়, নানা প্রকারে করে তারা রাজদ্রব্য ব্যয়। রাজার কি দোষ, রাজা নিজ দ্রব্য চায়, দিতে নারে দ্রব্য দণ্ড আমারে জানায়। রাজা গোপীনাথে যদি চাঙ্গে চড়াইল, চারিবারে লোকে আসি মোরে জানাইল। ভিক্ষুক সন্ন্যাসী আমি নির্জনবাসী, আমায় দুঃখ দেয় নিজ দুঃখ কহিয়াসি। আমি ভিক্ষুক সন্ন্যাসী, আমি একলা নির্জন স্থানে বাস করতে চাই, কিন্তু লোকেরা এসে আমার কাছে তাদের দুঃখের কথা জানি আমাকে দুঃখ দেয়। আজি তারে জগন্নাথ করিলা রক্ষণ, কালীকে রাখিবে যদি না দিবে রাজধন। আজ তাকে শ্রী জগন্নাথদেব রক্ষা করেছেন, কিন্তু সে যদি রাজার ধন ফিরিয়ে না দেয় তাহলে কালকে তাকে রক্ষা করবে। বিষয়ীর বার্তা শুনি ক্ষুব্ধ হয় মন, তাতে ইহা রহি মোর নাহি প্রয়োজন। কাশী মিশ্র কহে প্রভুর ধরিয়া চরণে, তুমি কেন এই বাতে ক্ষোভ কর মনে। সন্ন্যাসী বিরক্ত তোমার কাশনে সম্বন্ধ, ব্যবহার লাগি তোমা ভজে সেই জ্ঞান অন্ধ। আপনি বিরক্ত সন্ন্যাসী, আপনার কার সঙ্গে কি সম্বন্ধ? জড় বিষয়ের জন্য যে আপনার পূজা করে সে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন। তোমারও ভজন ফলে তোমাতে প্রেম ধন, বিষয় লাগি তোমায় ভজে সেই মূর্খ জন। তোমা লাগি রামানন্দ রাজ্য ত্যাগ কইলা, তোমা লাগি সনাতন বিষয় ছাড়িলা। তোমা লাগি রঘুনাথ সকল ছাড়িল, হেথায় তাহার পিতা বিষয় পাঠাইল। তোমার চরণ কৃপা হইয়াছে তাহারে, ছত্রে মাগি খায় বিষয় স্পর্শ নাহি করে। রামানন্দের ভাই গোপীনাথ মহাশয়, তোমা হইতে বিষয় বাঞ্ছা তার ইচ্ছা নয়। তার দুঃখ দেখি তার সেবকাদিগণ, তোমারে জানাইল যাতে অনন্য শরণ। এমন নয় যে গোপীনাথ সেই বিপদ থেকে মুক্ত হওয়ার আশায় সেই সমস্ত লোকজনকে আপনার কাছে পাঠিয়েছে। প্রকৃতপক্ষে তার দুঃখ দেখে তার সেবকেরা আপনার কাছে এসে সে কথা জানিয়েছে, কেননা তারা জানে যে গোপীনাথ সর্বতভাবে আপনার শ্রীপাদপদ্মে শরণাগত। সেই শুদ্ধ ভক্ত যে তোমা ভজে তোমা লাগি, আপনার সুখ দুঃখে হয় ভোগ ভাগী। তোমার অনুকম্পা চাহে ভজে অনুক্ষণ, অচিরাত মিলে তারে তোমার চরণ। তত্তে অনুকম্পান সুস্মিক্ষ মানো, ভুঞ্জানে বাত্মকৃতম বিপাকম। হৃদবাগ বপুভীর বিদদন নমস্তে, জীবে তজ মুক্তি পদে সদায় ভাক। যিনি আপনার কৃপালাভের আশায় স্বকর্মের মন্দ ফল ভোগ করতে করতে মন বাক্য শরীর দ্বারা আপনার প্রতি ভক্তি বিধান করে জীবন যাপন করেন, তিনি মুক্তিপদে দায়ভাগ, অর্থাৎ তিনি আপনার ঐকান্তিকী শুদ্ধ ভক্ত হবার উপযুক্ত প্রার্থী। এথা তুমি বসি রহ, কেনে যাবে আলালনাথ,
কেহ তোমা না শোনাবে বিষয়ের বাত। যদি বা তোমার তারে রাখিতে হয় মন, আজি যে রাখিল সেই করিবে রক্ষণ। অবশেষে কাশী মিশ্র শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, আপনি যদি গোপীনাথকে রক্ষা করতে চান, তাহলে যিনি তাকে রক্ষা করেছেন সেই শ্রী জগন্নাথ দেবী তাকে ভবিষ্যতে রক্ষা করবেন। এত বলি কাশী মিশ্র গেলা সমন্দিরে, মধ্যাহ্নে প্রতাপরুদ্র আইলা তার ঘরে। প্রতাপরুদ্রের এক আছে নিয়মে, যতদিন রহেতে হো শ্রী পুরুষোত্তমে। নিত্য আসি করে মিষ্টের পাদ সম্বাহন, জগন্নাথ সেবার করে ভিয়ান শ্রবণ। রাজা মিষ্টের চরণ যাবে চাপিতে লাগিলা, তবে মিশ্র তারে কিছু ভঙ্গিতে কহিলা। দেব শুনো আর এক অপরূপবাত, মহাপ্রভু ক্ষেত্র ছাড়ি যাবেন আলালনাথ। তিনি বললেন, প্রতাপরুদ্রদেব, আর একটি অদ্ভুত কথা শোনো। শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরী ছেড়ে আলালনাথে যেতে চান। শুনি রাজা দুঃখী হইলা, পুছিলেন কারণ। তবে মিশ্র কহে তারে সব বিবরণ। গোপীনাথ পট্টনায়কে যবে চাঙ্গে চড়াইলা, তার সেবক সব আসি প্রভুরে কহিলা। শুনিয়া ক্ষোভিত হইল মহাপ্রভুর মন, ক্রোধে গোপীনাথে কইলা বহুত ভর্ৎসন। অজিতেন্দ্রিয় হইয়া করে রাজ বিষয়, নানা অসৎ পথে করে রাজদ্রব্য ব্যয়। ব্রহ্মস্ব অধিকেই হয় রাজধন, তাহা হরি ভোগ করে মহাপাপী জন। রাজার ধন ব্রাহ্মণের সম্পত্তি থেকে অধিক পবিত্র। যে তা হরণ করে এবং ভোগ করে সে মহাপাপী। রাজার বর্তন খায় আর চুরি করে, রাজদণ্ড হয় সেই শাস্ত্রের বিচারে। নিজ কৌরি মাগে রাজা নাহি করে দণ্ড, রাজা মহাধার্মিক এই হয় পাপী ভণ্ড। রাজ করি না দেয় আমারে ফুকারে, এই মহা দুঃখ ইহা কে সহিতে পারে। সে রাজার ধন রাজাকে না দিয়ে তাকে উদ্ধার করার জন্য আমাকে ডাকে, এই মহা দুঃখ কে সহ্য করতে পারে। আলালনাথ যাই তাহা নিশ্চিন্তে রহিমু, বিষয়ের ভালো মন্দ বার্তা না শুনিমু। এত শুনি কহে রাজা পায়া মনে ব্যথা, সব দ্রব্য ছাড়ো যদি প্রভু রহেন এথা। এক্ষণ প্রভুর যদি পাইয়ে দর্শন, কোটি চিন্তা মনি লাভ নহে তার সম। কোটি কোটি চিন্তামণি লাভ এক পলকের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শনের সমান নয়। কোন ছাড় পদার্থ এই 2 লক্ষ কাহন, প্রাণ রাজ্য কর প্রভু পদে নির্মঞ্চন। এই 2 লক্ষ কাহনের কি কথা? আমি আমার রাজ্য, প্রাণ, আমার সর্বস্ব শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে উৎসর্গ করতে চাই। মিশ্র কহে কৌড়ি ছাড়িবা নহে প্রভুর মন, তারা দুঃখ পায় এই না যায় সহন। রাজা কহে তারে আমি দুঃখ নাহি দিয়ে, চাঙ্গে চড়া খড়গে ডারা আমি না জানিয়ে। পুরুষোত্তম জানারে তো কইল পরিহাস, সেই জানা তারে দেখাইল মিথ্যা ত্রাস। তুমি যাহ প্রভুরে রাখো যত্ন করি, এই মুই তাহারে ছাড়িনু সব করি। মিশ্র কহে কৌড়ি ছাড়িবা নহে প্রভুর মনে, কৌড়ি ছাড়িলে প্রভু কদাচিৎ দুঃখ মানে। রাজা কহে কৌড়ি ছাড়িমু ইহা না কহিবা, সহজে মোর প্রিয় তারা ইহা জানাইবা। রাজা বললেন, আমি গোপীনাথ পট্টনায়কের পাওনা করি ছেড়ে দেব, তা আপনি তাকে বলবেন না? তাকে শুধু জানাবেন যে ভাবানন্দ রায়ের পরিবারের সকলে স্বাভাবিকভাবেই আমার অত্যন্ত প্রিয়।
ভাবানন্দ রায় আমার পূজ্য গর্বিত, তার পুত্র গণে আমার সহজেই প্রীত। এত বলি মিশ্রে নমস্করি রাজা ঘরে গেলা, গোপীনাথে বড় জানায় ডাকিয়া আনিলা। এই বলে কাশী মিশ্রকে প্রণাম করে রাজা তার প্রাসাদে ফিরে গেলেন এবং গোপীনাথ ও জ্যেষ্ঠ রাজপুত্রকে ডেকে আনালেন। রাজা কহে, সব কৌড়ি তোমারে ছাড়িল, সেই মাল জাট্ট দণ্ড পাঠ তোমারে তো দিল। রাজা গোপীনাথ পট্টনায়ককে বললেন, তোমার যে টাকা বাকি আছে তা আমি ছেড়ে দিলাম এবং মাল জাট্ট দণ্ডপাঠ আমি পুনরায় তোমাকে দিলাম। আর বার রইছে না খাইও রাজধন, আজি হইতে দিলু তোমায় দ্বিগুণ বর্তন। আর কখনো রাজধন এইভাবে আত্মসাৎ করো না, আজ থেকে তোমার বেতন আমি দ্বিগুণ করে দিলাম। এত বলি নেতধটি তারে পড়াইল, প্রভু আজ্ঞা লয়া যাহ বিদায় তোমা দিল। পরমার্থে প্রভুর কৃপা সেহ রহ দূরে, অনন্ত তাহার ফল কে বলিতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় যে পরমার্থ লাভ হয় সে কথা দূরে থাকুক, তার যে অনন্ত ফল তা কে বর্ণনা করতে পারে। রাজ্য বিষয় ফলে এই কৃপারও আভাসে, তাহার গণনা কারো মনে নাহি আইসে। কাহা চাঙ্গে চড়াইয়া লয় ধন প্রাণ, কাহা সব ছাড়ি সেই রাজ্যাদি প্রদান। চাঙ্গে চড়িয়ে গোপীনাথ পট্টনায়কের প্রাণ এবং ধন নেওয়ার উপক্রম হচ্ছিল, কিন্তু তার পরিবর্তে তার সমস্ত অপরাধ মার্জনা করে তাকে রাজ্য আদি প্রদান করা হয়েছিল। কাহা সর্বস্ব বেচি লয় দেয়া না যায় কৌড়ি, কাহা দ্বিগুণ বর্তন পড়ায় নেত ধরি। সর্বস্ব বিক্রি করেও গোপীনাথ পট্টনায়ক তার ঋণ শোধ করতে পারছিল না। পক্ষান্তরে তার বেতন দ্বিগুণ করে দেওয়া হলো এবং তাকে সম্মানসূচক নেতধটি পড়ানো হলো। প্রভুর ইচ্ছা নাহি তারে কৌড়ি ছাড়াইবে, দ্বিগুণ বর্তন করি পুনঃ বিষয় দেবে। তথাপি তার সেবক আসি কইল নিবেদন, তাতে ক্ষুব্ধ হইল যবে মহাপ্রভুর মন। বিষয় সুখ দিতে প্রভুর নাহি মনোবল, নিবেদন প্রভাবে তবু ফলে এত ফল। তার ভক্তকে বিষয় সুখ দেওয়ার ইচ্ছা মহাপ্রভুর ছিল না, কিন্তু তবুও তার নিবেদনের প্রভাবেই এমন মহৎ ফল লাভ হলো। কে কহিতে পারে গৌড়ের আশ্চর্য স্বভাব, ব্রহ্মা শিব আদি যার না পায় অন্তর্ভাব। এথা কাশী মিশ্র আসি প্রভুর চরণে, রাজার চরিত্র সব কইলা নিবেদনে। প্রভু কহে, কাশী মিশ্র কি তুমি করিলা, রাজা প্রতিগ্রহ তুমি আমা করাইলা। সে কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, কাশী মিশ্র, এ তুমি কি করলে? তুমি পরোক্ষভাবে আমাকে রাজার সাহায্য গ্রহণ করালে। মিশ্র কহে, শুনো প্রভু রাজার বচনে, অকপটে রাজা এই কইলা নিবেদনে। প্রভু যেন নাহি জানেন রাজা আমারও লাগিয়া, 2 লক্ষ কাহন করি দিলে কছাড়িয়া। ভাবানন্দের পুত্র সব মোর প্রিয়তম, ইহা সবাকারে আমি দেখি আত্মসম। অতএব যাহা যাহা দেই অধিকার, খায় পেয়ে লুটে বিলায় না করো বিচার। রাজ মহিন্দার রাজা কইনু রাম রায়, যে খাইল যে বাদিল নাহি লেখা দায়। গোপীনাথ এই মতো বিষয় করিয়া, 2-4 লক্ষ কাহন রহে তো খাইয়া। কিছু দেয় কিছু না দেয় না করি বিচার, জানা সহিত অপৃত্যে দুঃখ পাইল এইবার। গোপীনাথ তার সংগৃহীত রাজস্ব কিছু দেয় এবং কিছু না দেয়, তার কোনো হিসাব আমি রাখি না,
কিন্তু রাজপুত্রের সঙ্গে ভুল বোঝাবুঝি হবার ফলে সম্প্রতি সে এইভাবে কষ্ট পেয়েছে। জানা এত কইলা ইহা মুই নাহি জানো, ভবানন্দের পুত্র সবে আত্মসমমান। তাহা লাগি দ্রব্য ছাড়ি ইহা মাত জানে, সহজেই মোর প্রীতি হয় তাহা শনে। শুনিয়া রাজার বিনয় প্রভুর আনন্দ, হেনকালে আইলা তথা রায় ভবানন্দ। পঞ্চপুত্র সহিতে আসি পড়িলা চরণে, উঠাইয়া প্রভু তারে কইলা লিঙ্গনে। রামানন্দ রায়াদি সবাই মিলিলা, ভবানন্দ রায় তবে বলিতে লাগিলা। তোমার কিঙ্করে সব মোর কুল, এ বিপদে রাখি প্রভু পুনঃ নীলামূল। তিনি বললেন, আমার পরিবারের সকলেই আপনার নিত্য দাস। আপনি আমাদের মহাবিপদ থেকে উদ্ধার করলেন, তাই যথাযোগ্য মূল্য দিয়ে আমাদের সকলকে কিনে নিয়েছেন। ভক্ত বাৎসল্য এবে প্রকট করিলা, পূর্বে যেন পঞ্চ পাণ্ডবে বিপদে তারিলা। নেতধটি মাথে গোপীনাথ চরণে পড়িলা, রাজার কৃপা বৃত্তান্ত সকল কহিলা। বাকি কৌড়িবাদ আর দ্বিগুণ বর্তন কইলা, পুনঃ বিষয় দিয়া নেত ধটি পড়াইলা। কাহা চাঙ্গের উপরে মরণ প্রমাদ, কাহা নেত ধটি পুনঃ এসব প্রসাদ। চাঙ্গের উপরে তোমার চরণ ধ্যান কইল, চরণ শরণ প্রভাবে ফল পাইল। আমাকে যখন চাঙ্গের উপর চড়ানো হয়েছিল, তখন আমি আপনার শ্রী পাদপদ্মের ধ্যান করেছিলাম এবং আপনার চরণ স্মরণ করার প্রভাবে আমি এই ফল পেলাম। লোকে চমৎকার মোর এসব দেখিয়া, প্রশংসে তোমার কৃপা মহিমা গাইয়া। কিন্তু তোমার স্মরণের নহে এই মুখ্য ফল, ফলাভাস এই যাতে বিষয় চঞ্চল। কিন্তু হে প্রভু, আপনার শ্রী পাদপদ্ম ধ্যান করার মুখ্য ফল এটি নয়, এটি কেবল তার ফলাভাস, যার ফলে কেবল চঞ্চল জড় বিষয় লাভ হয়। রাম রায় বাণীনাথে কইলা নির্বিষয়, সেই কৃপা মতে নাহি যাতে ইচ্ছে হয়। রামানন্দ রায় এবং বাণীনাথের উপর আপনি আপনার প্রকৃত কৃপা বর্ষণ করেছেন, তার ফলে তারা বিষয়ের বন্ধন থেকে মুক্ত হয়েছে, কিন্তু আপনার সেই কৃপা আমি লাভ করতে পারিনি। শুদ্ধ কৃপা কর গোসাই, ঘুচাহ বিষয়, নির্বিন্ন হইনু মতে বিষয় না হয়। দয়া করে আপনি আমার প্রতি আপনার শুদ্ধ কৃপা বর্ষণ করুন, যাতে আমি বিষয়ের বন্ধন থেকে মুক্ত হতে পারি। জড় সুখভোগের প্রতি আমার আর কোনো আসক্তি নেই। প্রভু কহে, সন্ন্যাসী যবে হইবা পঞ্চজন, কুটুম্ব বাহুল্য তোমার কে করে ভরণ। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, তোমরা 5 জনেই যদি সন্ন্যাসী হয়ে যাও, তাহলে তোমাদের পরিবারের এত কুটুম্বদের ভরণ পোষণ কে করবে? মহাবিষয় করো কিবা বিরক্ত উদাস, জন্মে জন্মে তুমি পঞ্চ মোর নিজ দাস। তোমরা জড় বিষয় ভোগে লিপ্ত থাকো অথবা সম্পূর্ণরূপে বিষয়ের প্রতি অনাসক্ত হও, তাতে কোনো যায় আসে না, কেননা তোমরা 5 ভাই জন্মে জন্মে আমার অন্তরঙ্গ সেবক। কিন্তু মোর করিহ এক আজ্ঞা পালন, ব্যয় না করিহ কিছু রাজার মূলধন। রাজার মূলধন দিয়া যে কিছু লভ্য হয়, সেই ধন করিহ নানা ধর্মে কর্মে ব্যয়। অসৎ ব্যয় না করিহ যাতে 2 লোক যায়, এত বলি সবাকারে দিলেন বিদায়। অসৎ কার্যে কখনো অর্থ ব্যয় করো না, যার ফলে ইহলোক ও পরলোক উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের বিদায় দিলেন।
রায়ের ঘরে প্রভুর কৃপা বিবর্ত কহিল, ভক্ত বাৎসল্য গুণ যাতে ব্যক্ত হইল। সবাই আলিঙ্গিয়া প্রভু বিদায় যবে দিলা, হরিধ্বনি করি সব ভক্ত উঠি গেলা। প্রভুর কৃপা দেখি সবার হইল চমৎকার, তাহারা বুঝিতে না রে প্রভুর ব্যবহার। তারা সবে যদি কৃপা করিতে সাধিল, আমা হইতে কিছু নহে প্রভু তবে কহিল। গোপীনাথ পট্টনায়ককে কৃপা করার জন্য তারা সকলে যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করেছিলেন, তখন মহাপ্রভু বলেছিলেন, আমার পক্ষে সে বিষয়ে কিছু করা সম্ভব নয়। গোপীনাথের নিন্দা আর আপন নির্বেদ, এই মাত্র কহিল ইহার না বুঝিবে ভেদ। আমি এখানে গোপীনাথ পট্টনায়কের নিন্দা এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর উদাসীনতার কাহিনী বর্ণনা করলাম, কিন্তু এই আচরণের গভীর তাৎপর্য হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। কাশী মিশ্রে না সাধিল, রাজারে না সাধিল, উদ্যোগ বিনা মহাপ্রভু এত ফল দিল। শ্রী চৈতন্য মহাপ্রভু কাশী মিশ্রের কাছে অথবা রাজার কাছে কোনো রকম অনুরোধ না করেই গোপীনাথ পট্টনায়ককে এত ফল দিলেন। চৈতন্য চরিত্র এই পরম গম্ভীর, সেই বুঝে তার পদে যার মন ধীর। যেই ইহা শুনে প্রভুর বাৎসল্য প্রকাশ, প্রেম ভক্তি পায় তার বিপদ যায় নাশ। শ্রী চৈতন্য মহাপ্রভুর এইভাবে ভক্ত বাৎসল্য প্রদর্শন করার কাহিনী যিনি শ্রবণ করেন, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে প্রেম ভক্তি লাভ করেন এবং তার সমস্ত বিপদ দূর হয়ে যায়। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি গোপীনাথ পট্টনায়ক উদ্ধার এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত বাৎসল্য বর্ণনাকারী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলার